ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নতুন যে এসএলএসটি পরীক্ষা হবে 9, 10 এবং 11, 12-এর অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য, অর্থাৎ ইনকামিং যে এসএলএসটি সেই এসএলএসটি পরীক্ষার পদ্ধতি কেমন হবে, কত নম্বরের পরীক্ষা হবে সে সম্পর্কে একটা আভাস রাজ্যের সদ্য ক্ষমতায় আসা নতুন সরকার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছে। তবে এটা কিন্তু ফাইনাল নয়, এটা জাস্ট একটা রূপরেখা বলতে পারেন। নয়া নিয়োগে 100 নম্বরের মধ্যে প্যানেল তৈরির কথা বলা হয়েছে, যেখানে 60 নম্বর রিটেন এক্সামিনেশন, 30 নম্বর একাডেমিক, 10 নম্বর ইন্টারভিউ। যদিও আজকে অবশ্য জানা গেছে সংবাদ মাধ্যমের সূত্র থেকে যে বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারের ইন্টারভিউর জন্য যে মার্কস সেটা 5 নম্বর করা হবে। তাহলে সেই দিক থেকে যদি 5 নম্বর করা হয় তাহলে এসএসসি পরীক্ষার যে ইন্টারভিউ 10 সেক্ষেত্রেও হয়তো সামান্য রদবদল হলেও হতে পারে। শুধু তাই নয়, নাম্বার ডিস্ট্রিবিউশনের পাশাপাশি অর্থাৎ কত নম্বরের মধ্যে যে প্যানেল তৈরি হবে তার পাশাপাশি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেওয়া হয়েছে, যেমন ওয়েমানের কার্বন কপি প্রতিটা ক্যান্ডিডেটকে দিয়ে দেওয়া হবে। নিয়োগ যে পরীক্ষা সেটা বাংলাতেও কিন্তু একটা পেপার করার পসিবিলিটি রয়েছে, আর মূল্যায়ন যে পদ্ধতি সেটা হবে কেন্দ্রীয় ধাঁচে। তবে শুধুমাত্র যে এসএসসির বা পরবর্তী যে পরীক্ষা আসতে চলেছে শুধু সে বিষয়ে কিন্তু রাজ্য সরকার তৎপরতা নয়, রাজ্য সরকারের সমস্ত দপ্তরের কর্মী নিয়োগের জন্য যথেষ্ট একটা তৎপরতা লক্ষণীয়। নতুন সরকার ক্ষমতা আসার পর থেকেই চাকরি প্রার্থীদের জন্য নানা ধরনের কর্মসন্ধানের দিশা দেখাতে চলেছেন। শুধু দেখানোই নয়, একটা বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপও নিয়েছেন। যেমন ফার্স্ট পদক্ষেপ, চাকরি প্রার্থীদের আপার এজ লিমিট বাড়িয়ে দেওয়া। বিভাগ অনুসারে 5 ইয়ার্স পর্যন্ত ম্যাক্সিমাম রিল্যাক্সেশন করা হয়েছে। এটা এসএসসি সহ অন্যান্য যেগুলো স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য রয়েছে, তার নোটিফিকেশনও পাবলিশ করা হয়েছে। এবং এটা নিঃসন্দেহে কর্মপ্রার্থীদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটিও বলতে পারেন, কারণ দীর্ঘ 15 বছর ধরে রিক্রুটমেন্ট প্রায় একদমই স্টপ। সেই সঙ্গে অনেক যোগ্য ক্যান্ডিডেট তাদের এজের কারণে, এজ বেড়ে যাওয়ার কারণে চাকরির পরীক্ষা বসার সুযোগ থেকে যে বঞ্চিত হয়েছিলেন, তারা নতুন করে কিন্তু আবার একটা সুযোগ পেলেন। তাদের কাছে একটা নতুন করে আশার আলো দেখা গেল। শুধু তাই নয়, তাদের কাছে মনে হতে পারে যে থমকে যাওয়া জীবনে যেন আবার চলতে শুরু করার মতো এই ঘোষণা। অন্যদিকে প্রশাসনিক কাজের যে তৎপরতা এবং সাধারণ মানুষের কাছে যে একগুচ্ছ সরকারি পরিষেবা সেগুলো দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের সমস্ত দপ্তরের যে ভ্যাকেন্সি রিপোর্ট চাইল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং সেটা 3 জুন 2026-এর মধ্যে এই ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট 1 মে 2026 পর্যন্ত কত শূন্যপদ রয়েছে তা জমা দিতে হবে, এবং ভ্যাকেন্সি পূরণ করার যে প্রস্তাব তার সপক্ষে রিপোর্টও জমা দিতে বলা হয়েছে ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্টে। তাই চাকরি পরীক্ষার্থীদের বলবো, এই যে গুরুত্বপূর্ণ একটা সুযোগ, এই যে একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে, সুযোগটাকে আপনার কাজে লাগান। তার জন্য কি করবেন, এখন থেকে প্রস্তুতি শুরু করুন, এবং কি প্রস্তুতি নেবেন তার একটা রূপরেখা কিন্তু দেখে নিন। যারা বিএড করেছেন তারা এসএসসি প্লাস কম্বাইন্ড কোর্সের জন্য প্রস্তুতি নিতে পারেন। কম্বাইন্ড কোর্সের মধ্যে রয়েছে জেনারেল নলেজ, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল ইংলিশ। যারা ডিএলএড করেছেন তাদের আপার প্রাইমারি জন্য তারা প্রস্তুতি নিন, সেই সঙ্গে কম্বাইন্ড কোর্সেরও কিন্তু প্রস্তুতি নিতে পারেন। কম্বাইন্ড কোর্সের জন্য জেনারেল নলেজ মানে ভারতের ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, এই সমস্ত যে বিবিধ বিষয়গুলো রয়েছে। তবে খুব তাড়াতাড়ি কিন্তু আপার প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান আসতে চলেছে। যারা প্রশাসনিক চাকরি করতে চান বা ডিএলএড বা বিএলএড করেননি বা এই মুহূর্তে করার চিন্তাভাবনা নেই, তাদের ক্ষেত্রে অবশ্যই জেনারেল নলেজ, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ এগুলো ভালো করে কিন্তু স্টাডি করুন। এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপ চলছে, আপনারা অবশ্যই
ফর্মটা ফিল আপ করে রাখতে পারেন। বিশেষ করে যারা প্রশাসনিক কাজকর্মের দিকে বা প্রশাসনিক চাকরি করতে চান, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ, যার লাস্ট ডেট এক্সটেনশন করা হয়েছে 9/6/2026। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে চাকরি আমি পাবো, এবং চাকরি পাওয়ার যে একটা সুযোগ বা পরিবেশ সেটা আসতে চলেছে, তাই চাকরি আপনাকে করতেই হবে। আর এর জন্য কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই হবে না, তাই এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজকের এই আলোচনা শেষ করছি এপিজে আব্দুল কালাম স্যারের ভাষার মাধ্যমে। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।